আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটা এটা হচ্ছে Oppo A5s। এটা স্ক্রিন লক, কাস্টমার পাসওয়ার্ড ভুলে গেছে। এটা উইদাউট ডাটা লস আমরা আনলক টুল দিয়ে এটা আনলক করব। কোনো কিছু ডকুমেন্টস কাটবে না। অনেক গ্রাহক চায় যে কোনো ডকুমেন্টস না কেটে ফোনটা আনলক হোক। এটা গ্রাহকের যেহেতু নিজের ফোন, এটা বোঝাই যাচ্ছে, এই জন্য উইদাউট ডাটা লস আনলক করাতে গেলে আপনারা অবশ্যই আপনাদের নিজের ফোন হতে হবে এবং নিজে নিয়ে আসতে হবে। তাই দেরি না করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আনলক করি। ভিউয়ার্স, আনলক টুলে যাওয়ার পর আমরা যেহেতু এটা অপো ব্র্যান্ড, অপোতে সিলেক্ট করব। অপোতে সিলেক্ট করার পর এটা হচ্ছে Oppo A5s। A5s সবার উপরে যেটা A5s এর এখানে কয়েকটা যে আছে, আমরা একটা একটা করেছি। এখানে ইডিএল মোডে আছে, তার ব্রম মোডে আছে, মেটা মোডে আছে। আমরা ব্রম মোডে সিলেক্ট করার পর দেখি এখানে কী দেখায়। ব্রম মোডে এখানে আছে সেভ ফরম্যাট দিলে আশা করা যায় কিছু কাটবে না। তারপরে মেটা মোডে সেভ ফরম্যাট কিপ ডাটাতে আমরা ক্লিক করে প্রথমে ট্রাই করব। ভিউয়ার্স, ভলিউম প্লাস মাইনাস করে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করলাম ফোনটা। মেটা মোডে দেখতে পাচ্ছেন মেটা মোডে চলে গেছে ফোনটি। মেটা মোডে এটা কাজ করবে না, এই জন্য এরর আসছে। আমরা আবার ট্রাই করব মেটা মোড ছাড়া। মেটা মোড দিয়ে আবার সেভ ফরম্যাটে দেখি ক্লিক করে কী দেখায়। ভিউয়ার্স, আমরা আবার ক্লিক করার পর এটা সেভ ফরম্যাট হয়ে গেছে। মেটা মোডে আমরা এবার স্ক্রিনে দেখব ফোনটার স্ক্রিন লক আনলক হয়েছে কিনা। উইদাউট ডাটা লস অনলি শুধু স্ক্রিন লকটা কাটতেছে। এই ধরনের ফোনগুলা আমরা হার্ড রিসেট মারতে গেলেও ওইখানে পাসওয়ার্ড দেখায়। এটা যে কোনো টুল দিয়ে ফ্ল্যাশ করা যাবে, কিন্তু ফ্ল্যাশ করলে কোনো ডকুমেন্টস থাকবে না। তো আনলক টুলে বা আরও কয়েকটা টুল আছে, এগুলোতে কিছু ফিউচার আছে। সেভ ফরম্যাট, এটাও আমরা অনেকে জানি না বা এই সম্পর্কে ধারণা নেই। তো সেভ ফরম্যাটে ক্লিক করলেই কাস্টমারের গুরুত্বপূর্ণ ডাটা বাঁচবে। আমরা স্যাটিসফাই কাস্টমার হলে অবশ্যই 100-200 টাকা আমরা বেশি নিতে পারি এই কাজ থেকে। অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে এই ফোনগুলোতে। কিছু ভুলের কারণে কাস্টমার ভুলে যায় বা বাসার বাচ্চা কাচ্চা থাকতে এই ফোনগুলো ভুলে রিসেট করা যায় বা পাসওয়ার্ড ভুলে যায়, রিসেট। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মডেল শো করছে, তারপরে সেভ ফরম্যাটিং ডাটা সাকসেসফুলি হয়েছে। এবার ফোনটা চালু হয়েছে। চালু হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এটাতে ডাটা ডকুমেন্টস রয়েছে কিনা। ভিউয়ার্স, আমাদের ফোনটা চালু হয়ে গেছে। আমরা ম্যানুয়ালি যেভাবে সেটিং করি ওভাবে সেটিং করব। আরেকটা জিনিস, সেকেন্ড মোবাইল নিব। ভিউয়ার্স, ফোনটাতে এফআরপি লক, আমরা এফআরপি লক আনলক করতে হবে। এফআরপি লক আনলক না করলে এটা হবে না। আমরা এফআরপি লক আবার আনলক করব। ভিউয়ার্স, আমরা প্রথমে চেক করব কোড দিয়ে এটাকে এফআরপি আনলক করা যায়। অনেক ফোন আমরা ইমার্জেন্সি কল ডায়াল করে এফআরপি বাইপাস করা হয়। *831#। এই কোডে কাজ করতেছে না। আরেকটা কোড আছে 812#। এই কোডের মধ্যে দুটো কোডই কাজ করতেছে না। ভিউয়ার্স, কাজ করছে লাস্টের যে কোডটা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি Oppo A5 কোড 2024 সিকিউরিটি, যেগুলো চাইনিজ স্পিকার, যেটা এটা হচ্ছে *812#। আমরা এটা ক্লিক করলাম, আমার ফোনটা এফআরপি আনলক হয়ে গেছে উইদাউট পিসি।
এবার আমরা দেখো ফোনের ডাটা ডকুমেন্টসগুলো রয়েছে কিনা। যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ চায়না হয়ে গেছে, আমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করতে হবে। ভিউয়ার্স, আমরা সেটিং করতেছি, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া নেই, এটা কারণ হচ্ছে এটা চাইনিজ দিয়ে আমরা সেট করেছি। ভিউয়ার্স, আমাদের সেটিংটা এখনও চেঞ্জ করি নাই, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি গ্যালারিতে ঢুকে দেখে যে ভিউয়ার্স কোনো ডকুমেন্টস কাটে নাই, দেখতে পাচ্ছেন। আমাদের যারা আনলক করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমার ভিডিও দেখে আপনারা আনলক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।